সুস্বাদ। রসালো এই আনারস খেলে যেন মন ভরে যায়। থরে থরে সাজানো এই আনারসগুলো যে কারোরই নজর কাটতে বাধ্য। পাকা রসালো আনারসের এক কামড়েই যেন মুখ ভরে যায় মিষ্টি রসে। টাঙ্গাইলের মধুপুরে এই আনারসেরই চলছে ভরা মৌসুম। এই মধুপুর থানাতে যেদিকে ঢুকবেন শুধু পাবেন খালি আনারসের বাগান। এই আনারস আমাদের কৃষকেরা বেচে নিছে। তবে অতিবৃষ্টি আর বন্যার প্রভাবে মধুপুরের আনারস বাণিজ্যে দেখা দিয়েছে মন্দা। ভরা মৌসুমেও ভালো দাম না পাওয়ায় লোকসান গুনছেন কৃষকেরা। লস 8-10 টাকা করে প্রতি ফলে লস। সব কিছুর দাম বেশি, কামলার মজুরি বেশি, আনা খরচ বেশি। বৃষ্টির কারণে বাজারটা খারাপ হয়ে গেছে। কাঁচা মাল আনছি কাইটে আনছি বেশ লাগে 400 মাল আনছি 14,000 টাকা। কৃষক জুলহাসউদ্দিন জানান 8 একর জমিতে প্রতিটি আনারস উৎপাদনে তার খরচ হয়েছে প্রায় 25 থেকে 30 টাকা। অথচ বৈরী আবহাওয়ার কারণে ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তিনি। বর্তমানে প্রতিটি আনারস বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকায়। অতিবৃষ্টির কারণে নিচু জায়গাতে পানি বেজে গেছে এবং ফল খাইতেছি না। ফলের দাম একদম কম, বাজারে নেওয়ার মতো না। লাভের সংখ্যা তিবার কম, বৃষ্টি না। আমাদের তো অনেক টাকা লস, আমাদের পরে 5-6 লাখ টাকা লস। যে ফলটার দাম 30 টাকা ছিল সেই ফলটার দাম হয়েছে 15 টাকা, যেটা 15 টাকা ছিল সেটার দাম হয়েছে 30 টাকা। গৃহস্থ খুব ক্ষতিগ্রস্ত, যারা কিনে নিতেছে তারা বৃষ্টি বাজার জন্য বিক্রি করতে পারতেছে না। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ ডাউনলোড করুন। প্রতি বছরই আনারসের মৌসুমে বাজার নিয়ে বিপাকে পড়েন মধুপুরের কৃষকেরা। তাদের দীর্ঘদিনের দাবি মধুপুরে আনারস সংরক্ষণের জন্য হিমাগার ও জুস কারখানা স্থাপন করা হোক। এমন অবস্থায় কৃষি বিভাগ বলছে কৃষকদের এই সমস্যা সমাধানে হিমাগার ও সংরক্ষণাগার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। কোল্ড স্টোরেজের জন্য আমরা ছোট পরিসরে সরকার একটা পদক্ষেপ নিয়েছে। 15 জনের আওতায় আমরা মিনি কোল্ড স্টোরেজ সেটা আমরা স্থাপন করছি। যদিও এটা সাফিসিয়েন্ট হবে না, কিন্তু তারপর এটা কৃষকদেরকে একটা আশার আলো দেখাবে। এতে বাজারে দাম কম থাকলে আনারস সংরক্ষণ করে পরে বিক্রি করার সুযোগ পাবেন কৃষকেরা। কমবে লোকসানের ঝুঁকিও।